হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কুরবানির ঈদে ভাইরাল হওয়া সকল কর্মকাণ্ড, যেখানে রয়েছে হাসি, কান্না, ভালোবাসা এন্ড ইমোশন। তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটির জন্য 1 লাখ লাইক টার্গেট, বিকজ ঈদ মানে খুশি, আনন্দ। আর আপনি যদি ঈদে খুশি থাকেন তবে একটি লাইক দিতেই পারেন। চলুন তাহলে ঈদের আনন্দ নিয়ে শুরু করা যাক। আইতাছি এবার ঈদে মাংস টোকাইতে। এবার কেমনে টোকাইবেন ভাই? আপনার জন্য পাঠাই দেবো না কারাগারে। তো প্রথমে দেখাবো একটি মেয়ে যখন গরুর হাটে জামা কিনতে যায়। কয় টাকা দাম বলছেন? 10,500 সে বলছে কত? আপনি কত? আমি পাইছি 2 লাখ। 10,500 হইলে দিয়ে দেব। 10,500 এমন মেয়ে কোথায় পাওয়া যায়? তবে এই দাম শোনার পর গরু যা করে। এই যে লাল গরুটা, এটা 2 লাখ হলে বিক্রি করবে। জি, ও বাবা ব্যথা পাই নাই, আল্লাহ বাঁচাইছে, মোবাইলের উপর দিয়ে গেছে। ব্যথা পাই নাই কথাটার ভিতরে অনেক ব্যথা লুকিয়ে আছে। ছোটবেলায় ব্যথা হইয়া এমনি নিজেকে সান্ত্বনা দিতাম। একদম 65। বেশি হয়ে যায় না? আচ্ছা তুমি কত দিবা? 70 হয় ভাই হয়, দিয়া দেন ভাই, বেশি লস হইব না। আর কুরবানির হাটে গিয়ে 75 লাখে হাত না দিলে কি চলে? যাই হোক, এইটাতেই আমার একা পূজা করলো। তবে আর যাই বলেন, ভিডিওটা সেরা ছিল। বিশেষ করে 2 আপুর রিয়াকশন খুবই কড়া ছিল। নাম তো ওটি না, মানুষ মানে যারা রাখাল থাকে তারা কিন্তু ভালোবেসে এক একটা নাম দেয়। আপনি ভালোবাসে একটা রেখে দেন। সাংবাদিক আপু, ভালোবেসে নামটা আপনি রেখে দেন। আচ্ছা, আপনারা তো এবার পিঙ্ক কালার গরুর কথা বললেন না, আপুরা কোথায়? তাদেরকে মেনশন দেন, কারণ আমি গরু পেয়েছি একটি। এই যে দেখেন। হ্যাঁ, এই 2টা পিঙ্ক গরুর দাম কত হইব? আমি 5 লাখ দিবার চাই। আপনারা কত দিতে চান? যে বেশি দিতে পারবো তাকেই আজকের এই 2টি গরু নিলামে তুলে দেব। এইদিকে ব্যাপারীর কাছে অনলাইন ব্যবসায়ী যখন গরুর দাম জানতে চায়, এই গরুটার দাম কত? প্লিজ চেক ইন বক্স। আর এদিকে আপনার বাহেজন 5 লাখ খান গরু কিনা নিয়ে হয়। হ্যাঁ, তখন আপনাকে এমনি খাওন দিতে হইব। আর শান্ত গরু নিয়ে আসলে তো কোনো কথাই নেই। তবে যাই বলেন, আমাদের ক্রিকেটে শান্তর কোনো দরকার নেই। আমাদের তো হৃদয়ের মতো অশান্তির প্লেয়ার দরকার। সে আমাকেও চায়, আবার শান্তিও চায়। বোকা ছেলে। কি ও শান্তি আপু, আপনি এখন চলে আইলেন কে অশান্তি করতে? শান্তি আপু আইছে, এখন টিকটক ভিডিও না দেখলে চলে? চলুন একটি টিকটক ভিডিও দেখে আসি। গানটার সাথে জামাটা খাপে খাপ মিল লাগেছে। একটা দেখলে কি ফোসাইবো? আর অনেক টিকটক ফিকটক দেখতে হইব। জানো শোনো, পাপা একটা কিউট গরু আনছে। আল্লাহ কি কিউট করে। তবে যাই বলেন, গরুর সাথে আপনি সেলফি দিবেন, বিকজ গরু চিনতে আমাদের অসুবিধা হয়। আর এদিকে টিকটকে পাশাবাং কাবিলার ভিডিও ভাইরাল। আরে পাশা ভাই, ইগা গরু মানুষ না, ইগা আমরা এই শুনে আমরা ডরাইতো না। আরে বেটা, মানুষে ডরাইলে গরু তো ডরাইব। ভাইরাল এই ভিডিওর ভয়েস এখন সবাই ব্যবহার করছেন। আরে পাশা ভাই, ইগা গরু মানুষ না, ইগা আমরা এই শুনে আমরা ডরাইতো না। এরপর কুরবানিতে যখন গরুর দাম 1 কোটি হয়, গরুটার দাম 1 কোটি চাওয়া হচ্ছে। বংশমর্যাদাপূর্ণ গরু, এর জন্য দাম। 1 কোটির গরু উচ্চ বংশের না হলে কি হয়? আমার জানতে ইচ্ছে হয় সাদের চাচ্চু কোন বংশের, কারণ সে তো উচ্চ বংশের গরুগুলো বিক্রি করে। ওর বাবা, ওর দাদা, ওর দাদার বাবা। নিম্ন বংশের গরু থাকলে চাচ্চু দেখায়, আমাদের মতো মধ্যবিত্তের জন্য উপকার হইব। এইদিকে নাসা বিনোদন ভিডিও বানাইছে কুরবানি নিয়ে, সেটা কি দেখছে? বংশমর্যাদা সম্পন্ন করে দেখাইবাম, কোটি টাকা নিচে বেচতো না। কি কইন ভাই, এই গরু 20 টিয়া। যাই হোক, এতটুকু দেখাইলাম। তাদের ভিডিও কেমন লাগে আপনার কাছে কমেন্টে জানাবেন। কত দাম চাও? কত এটা? 600 টাকা কেজি। আরে কি কো ছোট ভাই, এটা 7-11 দাও, নিম্নে 15 লাখ। 15 লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি, 15 লক্ষ টাকা। যে এই ছাগল কিনছে 15 লাখ দিয়া, সে আসলে কি? কমেন্টে জানাবেন। মাত্র 13 লাখ টাকায় কিনতে পারবেন রোনালদোকে। রোনাল্ডো এটা দেখার পর কয়, আমি এমনিতেই রাজনীতির শিকার, তোমরা আমার সাথে মজা ... তবে যাই হোক, হতাশ হবার কিছু নেই মিস্টার CR7, কারণ আপনার প্রতিদ্বন্দ্বী মেসি এবার আপনার সাথে ফেল, বিকজ তার দাম মাত্র 10 লাখ। অন্যদিকে জাহেদ খানের দাম মেসির সমান। বলাই যায় জাহেদ খান ইজ ব্যান্ড। মিস্টার জায়ান খান ফ্রম বাংলাদেশ। হ্যাঁ বস, সবই ডিগবাজির পাওয়ার। তবে নামের ক্ষেত্রে সাকিব খান, ডিপজল, পরিমণিকেই মিস হয় নাই। ডিপজল আর এটা হলো সাকিব খান। সুন্দর গোলগাল
যেমন সবাই আদর করে বিধা আমরা ওর নাম দিয়েছি পরিমণি। এক চাচা পরিমণির তলে শুইয়া থাকে। ওর নাম থেকে আমি করে মনে ভালোবাসি, এর পেটের তলে যদি শুই থাকে তাও কিছু হবে না। চাচা বলছে পরিমণি নামে গরুর তলে শুইয়া থাকে, আর আপনারা কি যে শর্ট ভিডিও বানান। মাদারীপুরের এই গরুর নাম প্রিন্স মামুন, বড় হয়েছে দেশি সবুজ। একজন এটা থেকে কইতাছে এই গরু তাহার কাছে তুলে দেওয়া হোক, তাহাকে কমেন্টে জানাবেন। আর কুরবানি দেবেন, গরুর পিছে দৌড়াইবেন না, তা কি হয়? আর কেউ তো বাইক না গরুর পিছে দৌড়ায়, আবার কেউ অটো নিয়ে গরুর মারামারি থামাতে যায়, তখন যা হয়। আরে বেচারা অটোকে পকার পর পাঠাই দিল। হ্যাঁ, এতে বোঝা যায় পশু যখন খেপে যায় আম্বুজা সিমেন্টও কাজ হয় না। যাক, এবার তোমরা শপিং করবে, বিকজ আমরা এবার তোমাদেরকে খাবো। আর এবার ঈদে তুফান সেরা, বিকজ গানের অভিনয়ে। উড়াদুরা গান কেমন লাগছে আপনার কাছে কমেন্টে জানাবেন। তবে এই ঈদে চিটাগাঙ্গের টিভির কুরবানি সংটা ভালো লাগছে আমার কাছে। আর অন্যদিকে আপনার অনলাইন লাভার আপনার অপেক্ষায়। আপনি যে গরু নিয়ে পুরাই ন্যস্ত, সে কি কাস্ত? হ্যাঁ, গরুর পিছে দৌড়ায়া চেহারা রং কালা বানায়া তারপর আমরা একটু ডলারুলি করি। এইদিকে টিকটক সবুজ প্রিয় লাল মিয়া কুরবানি দিচ্ছে। অনেক কষ্ট লাগতেছে, আজকে আমার লাল মেয়ের কুরবানি দিব। লাল মিয়ার কপাল ভালো, সে আল্লাহর রাস্তার কুরবানি হচ্ছে। এইদিকে এক ভাইয়ের বাবা অসুস্থ, গরু লস হলেও বিক্রি করে বাসা যাবে। ওর পিছনে আমি আমার সন্তানের সাথে বেশি আদর করে বলছি। লাস্ট আমার হলো এখন চলে গেল, আমার বাবা খুব অসুস্থ। অন্যদিকে ক্রেতা ভাই 10,000 টাকা বাড়িয়ে দেয়। আরো 5 বাড়াই দিলাম, যাও 60-65। আলহামদুলিল্লাহ। মন খারাপ? না, মন খারাপের কিছু নাই। আরো 5 বাড়াই দিলাম, যাও 370। আলহামদুলিল্লাহ। 10,000 টাকা খুব আহামরি কিছুই না, কিন্তু উনি সামান্য তো যে দৃষ্টান্ত তৈরি করেছে তা অমূল্য। একটা দারুণ মনের উদাহরণ। জাজাকাল্লাহ। এখানেই আমাদের জন্য শিক্ষা রয়েছে। খুব ছোট ছোট ব্যাপারের মাধ্যমে টেকনিক্যালি ব্যক্তিগত জীবনে কিছু সুন্দর দৃষ্টান্ত করতে পারি। আচ্ছা, আপনি গরু পালনের গরুকে কতটুকু ভালোবাসেন? হ্যাঁ, এত আদর মায়া মহব্বত দিয়ে পালা গরুটি যখন বিক্রি করেন তখন কেমন লাগে বিষয়টা একটু ইমাজিন করুন। যেখানে আমরা 2 বছর একটু পশুকে লালন পালন করে তার মায়া ছাড়তে পারি না, সেখানে আমরা কিভাবে নিজের সন্তানদের কুরবানি দিতাম। আল্লাহ পাক আমাদের কতটা ভালোবাসেন, সুবহানাল্লাহ। কষ্ট তো একটু হবেই, কিন্তু জীবনের তাগিদে বিকৃত করতেই হবে আপনার। মন খারাপ করবেন না, সবকিছু আল্লাহ তাআলা ভালোর জন্যই করেন। তো